বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? দেশ বিদেশ যে যেখান থেকে আজকের এই ভিডিওটা দেখছেন সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি সহজভাবে এবং ঘরোয়া মশলা দিয়ে অসম্ভব মজাদার বিফ স্টেক কাবাবের রেসিপিটা। আশা করি আজকের এই বিফ স্টেক কাবাবের রেসিপিটা আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। আপনারা চাইলে যখন তখন মাত্র 10 মিনিটে এই কাবাবের রেসিপিটা তৈরি করতে পারবেন। আশা করি আজকের রেসিপিটা আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। আমি এখানে হাড় এবং চর্বি ছাড়া ফ্রেশ মাংস নেওয়ার চেষ্টা করেছি। আপনারা যতটুকুন বানাবেন সেই পরিমাণে মাংসটা নিয়ে নেবেন আর কি। আর এই মাংসটাকে খুব ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিতে হবে। তো আমি ব্লেন্ডারের জাগে চিলি ফ্লেক্স তৈরি করেছিলাম, তা সেটাই ছিল। মোটামুটি হাফ চা চামচ পরিমাণে হবে চিলি ফ্লেক্স। তার মধ্যে আমি দিয়ে দিলাম মাংসের টুকরাগুলো। এরপরে দিয়ে দিলাম 3টা পেঁয়াজ, এখানে জাস্ট কেটে আমি ওইভাবে দিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1.5 চা চামচ আদা বাটা এবং 1.5 চা চামচ রসুন বাটা। আর যেহেতু আমার মাংসের পরিমাণ কম, মশলার পরিমাণও আমি কম ব্যবহার করছি। আর এরপরে দিয়ে দিচ্ছি চিলি সস। এটা রুচির স্কোয়ারের, এটা অনেক বেশি ভালো, আপনারা এটা ব্যবহার করে দেখতে পারেন। তারপরে দিয়ে দিলাম অনেকগুলো কিশমিশ। কিশমিশটা অবশ্যই দিবেন, এতে কাবাবের স্বাদ বৃদ্ধি করবে। বেশি করে প্রায় 1 টেবিল চামচ পরিমাণ আমি এখানে জিরা গুঁড়া, হাফ চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া আর 1 চা চামচ পরিমাণ দিয়ে দিলাম গরম মশলার পাউডার। এখানে 4টা কাঁচামরিচ দিচ্ছি এবং দিয়ে দিচ্ছি লেবুর রস। এখানে 2 চা চামচ পরিমাণ লেবুর রস ব্যবহার করছি। আপনারা চাইলে শুধুমাত্র কাঁচামরিচ দিয়েও এই রেসিপিটা তৈরি করতে পারবেন। এরপরে দিলাম হাফ চা চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া। এখন দিয়ে দিচ্ছি বেশ কতগুলো ধনিয়া পাতা আর দিচ্ছি স্বাদ মতো লবণ। এই সব কিছু খুব ভালো করে ব্লেন্ড করে নিতে হবে। লবণটা অবশ্যই বুঝে শুনে অ্যাড করবেন, পরবর্তীতে চাইলে আবার দিতে পারবেন। এই যে খুব ভালো করে ব্লেন্ড করে নিয়েছি। এখন এখানে আমি ঘি দিয়ে দিলাম 1.5 চা চামচ পরিমাণ, যেহেতু জমানো আছে এর জন্য 1.5 চা চামচ বললাম। এটা দিলে ফ্লেভারটা অনেক বেশি ভালো আসে, আপনারা চাইলে একটু বেশি করেও দিতে পারেন। ঘিটা খুব ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি মাংসের সঙ্গে। আর এটাকে জাস্ট আপনারা সঙ্গে সঙ্গেই তৈরি করতে পারবেন, কোনো রকম ফ্রিজে রাখা লাগবে না, কিচ্ছু করা লাগবে না। এখন আমার বাসায় যেহেতু শাসলিকের কাঠি নেই, এর জন্য আমি একটা চামচের হ্যান্ডেলের সঙ্গে যেভাবে করে নিচ্ছি কাবাবগুলো। চামচের সঙ্গে একটু তেল ব্রাশ করে নিয়ে তারপরে এই কাজটা করবেন, তাহলে খুব সহজে কাবাবগুলো খুলে আসবে। আর এই কাবাবটা তৈরি করতে খুব বেশি কিন্তু টাইম লাগে না, আপনারা চাইলে সঙ্গে সঙ্গে এটা করে নিতে পারবেন। মাত্র 10 থেকে 15 মিনিট টাইম লাগে আর কি। তা আমি অর্ধেকটা পরিমাণ বানাবো, বা যে কয়টা আমার প্রয়োজন সেই কয়টাই স্টেক বানিয়ে রাখবো, আর বাকিগুলো কিন্তু নর্মাল ফ্রিজে রেখে দিব পরের দিন তৈরি করার জন্য। আপনারা চাইলে এভাবে কিন্তু তৈরি করে নর্মাল ফ্রিজে বা ডিপ ফ্রিজে সংরক্ষণ করতে পারবেন। তো কাবাবগুলো এখন আমি ভেজে শেয়ার করছি। ফ্রাইং প্যানে সামান্য একটু তেল নিয়েছি, নিয়ে এটাকে খুব ভালো করে গরম করে চুলার জালটা কমিয়ে দিয়েছি। আর এরপরে এই বিফ স্টেক কাবাবগুলো খুব ভালো করে অল্প জালে নেড়েচেড়ে ভেজে নিব। মজার ব্যাপার হলো কাবাবগুলো কোনো রকম বাইন্ডিং কিন্তু আমি ব্যবহার করিনি, তারপরেও একটা কাবাবও ভেঙে যাবে না। খুব সুন্দরভাবে অল্প জালে নেড়েচেড়ে এটাকে একটু কুক করে নেবেন বা ভেজে নেবেন, খেতে অসম্ভব মজা লাগে। আমি কিন্তু আহামরি কোনো রকম মশলা ব্যবহার করিনি, তারপরেও অনেক বেশি মজা। আপনারা চাইলে ঝালের পরিমাণটা কমিয়ে বাড়িয়েও নিতে পারেন, কোনো সমস্যা নেই। আর এই তো দেখতে পাচ্ছেন আমি এভাবে অল্প জালে নেড়েচেড়ে কাবাবগুলো খুব ভালো করে ভেজে নিয়েছি। যাই হোক, আজকের বিফ স্টেক কাবাবগুলো কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থাকবেন। আর এই তো এখন দুপুরে খাবো, যেহেতু গরম গরম, এর জন্য ভাজাও শেষ, এখনই খেতে বসবো। এর জন্য আর ভিডিওটা বেশি লং করলাম না। সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ অ্যান্ড আসসালামু আলাইকুম।